ইউনূস কি বিপদে পড়ে গিয়েছেন বা বিপদে পড়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, সম্ভাবনা আছে। সোজা কথা, একটি দেশের রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার পর্যায়ে তিনি অবস্থান করছেন। সুতরাং এখানে তো বিপদ থাকতেই পারে, খুব স্বাভাবিক। থাকতে পারে না? যেখানে শেখ হাসিনাকে বিপদ ঘিরে রেখেছিল, কখন কী হয়, শেষ পর্যন্ত পালিয়েছে, সেখানে যার কোনো সংগঠন নেই এমন একজন লোক ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতার সর্বোচ্চ লেভেলে রয়েছেন। কিছুদিন আগেও যাকে 8তলা বিল্ডিংয়ে হেঁটে উঠতে হয়েছে 84 বছর বয়স্ক একটা লোককে, ভাবতে পারেন? 84 বছর বয়স্ক একটা লোক 8তলার উপরে হেঁটে উঠেছে, বাধ্য করেছে তাকে উঠতে, কত কষ্ট হয়েছে তার। সেই লোকটি বাংলাদেশের ক্ষমতার সর্বোচ্চ লেভেলে থাকবে, তার কি বিপদ হবে না? সে কি বিপদে পড়বে না? অবশ্যই ডক্টর ইউনূসের বিপদের সম্ভাবনা রয়েছে। এবং বলুন তো, এই বিপদ কোন দিক থেকে আসতে পারে? ধরেন ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের বিপক্ষে চলে গেল, তারপরে আপনার ধরেন ওয়াকার তো বিরুদ্ধে আছেই, এটা আমরা বুঝি, স্পষ্টতর বুঝি, প্রমাণ আছে। আপনাদেরকে একটা ক্লু দেই, যেদিন আনসার বিদ্রোহ হয়েছে মনে আছে, সচিবালয় ঘেরাও করলো, কয়েক ঘন্টা যাবৎ উপদেষ্টাদেরকে আটকে রাখলো। সেই দিন হাসনাত আবদুল্লাহকে গিয়ে উদ্ধার করতে হলো, ঢাকা ইউনিভার্সিটিদেরকে ছাত্রদেরকে যেতে হলো। সেদিন কেন ওয়াকার সেনাবাহিনীর লোকদেরকে পাঠালো না? এই প্রশ্নের উত্তর কি আপনাদের কারো কাছে আছে? কত দূর ছিল সচিবালয় থেকে সেনা সদর? রাস্তাঘাটে তো সেনা সদস্যরা ছিলই। এটা কি প্রশ্ন আসে মনে? এই উত্তর কি দিতে পারবে? যাই হোক, ধরেন ওয়াকার তো বিরুদ্ধে আছেই। এরপরে ইস্যু খলিল। একটি ইস্যু হলো মানবিক করিডোর। ওয়াকা আমাদের ডক্টর ইউনূস নাকি মিয়ানমারের জন্য মানবিক করিডোর তৈরি করার জন্য কথা, অথচ এই বিষয়ে কিন্তু কথা হয়নি। এর আগের ভিডিওতে বলেছি, পিনাকি ভট্টাচার্য আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়েছে। এই তৌহিদ এটাকে উঠিয়ে দুইজনের হাতে অস্ত্র তুলে দিয়েছে। এখন ওয়াকার বলবে মানবিক করিডোর বাংলাদেশের বুক চিরে আমরা হতে দিব না। ওয়াকার দেখাবে সে দেশপ্রেমিক, মানবিক করিডোর সাথে একমত না। অলরেডি এটা নিয়ে মঞ্জুর আলম পান্না, মাসুদ কামাল, যমুনা টিভির নিকোল, খালেদ মহিউদ্দিন, 71 টিভি, প্রথম আলো, এরা কিন্তু মাঠ গরম করতেছে, ইউনূস নাকি মানবিক করিডোর দিচ্ছে। আর ওয়াকার এটাতে রাজি নাই, দেশপ্রেমিক ওয়াকার। তাইলে ওয়াকারের হাতে অস্ত্র তুলে দিল কে? তৌহিদ। এটা কি বিপদের একটা লক্ষণ না? যে ডক্টর ইউনূসের পক্ষ হয়ে সারা পৃথিবীকে সামলাবে, সরকারের পক্ষে জনমতকে ধরে রাখবে, তার এই তৌহিদের জনমত তৈরি করার কোনো ক্যাপাসিটি নাই বাংলাদেশের পক্ষে। ডক্টর ইউনূসের ব্যক্তিগত ক্যারিশমায় যেটুকু ক্যাপাসিটি, শক্তি আছে, গ্রহণযোগ্যতা আছে, সেটিকে ধরে রাখলেই হবে, সেটিকে প্রচারণা চালো। এই শয়তান কি করলো? সে একটা উঠাই দিল যে মানবিক করিডোর নিয়ে, অথচ মানবিক করিডোরের আলাপই হয় নাই, কোনো কথা হয় নাই মানবিক করিডোর নিয়ে। তাহলে হইল কি? বিপদে পড়ল কে? ডক্টর ইউনূস এবং ডক্টর খলিল। কারণ খলিলকে ডক্টর ইউনূস নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। খলিলকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে খুব ভালো করেছেন, আমি সেটা বলছি না। খলিলকে আমি খুব ভালো পছন্দ করি, তাও বলছি না। কিন্তু এই দুইজনকে চাপে ফেলার জন্য তৌহিদ ডক্টর ওয়াকারের হাতে অস্ত্র তুলে দিল, মিডিয়ার হাতে অস্ত্র তুলে দিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রচারণার জন্য, এবং ওয়াকারকে দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করার জন্য কথা বলার বা সুযোগ করে দিল। তাহলে এই তৌহিদ এটা কেন করলো? খেয়াল করলে দেখবেন, ডক্টর খলিল ডিফেন্স অ্যাডভাইজার হিসাবে বা নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ পাওয়ার পর দুইটা লোকের গুরুত্ব একটু কমেছে। একটা হইল ওয়াকার, আর একটা হইল এই তৌহিদ, পররাষ্ট্র উপদেষ্টা। এখন এই দুইটা এক হয়ে গেছে। তারা দুইটা এক হয়ে ডক্টর ইউনূসের ইমেজ নষ্ট করছে। আর মজা দেখতেছে কে? আসিফ নজরুল, ইতর। তাকে কাঁচের বোতলের ফান্তা দিয়ে খাওয়াবো আমরা। তো এই যে এখন ধরেন এই ইস্যুকে সামনে এনে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা মন্তব্য নিল।
একটা মন্তব্য নিলে এটাকে ভারত ফুলিয়ে, ভারত তো মিথ্যা কথা বলে, ভারতের মিডিয়া আপনারা দেখছেন, ভারতের মিডিয়া এই পৃথিবীর সবচাইতে প্রোপাগান্ডা মিডিয়া হিসেবে অলরেডি প্রমাণিত হয়েছে। তাহলে এই জিনিসটি যদি করে ফেলে, একবার ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে একটা বক্তব্য নিল কোনোভাবে, উল্টাপাল্টা প্রশ্ন করে, এটা বলল যে ডক্টর ইউনূসের শাসনামলে কয়েকজন নায়িকাকে অ্যারেস্ট করা হয়েছে, তখন ট্রাম্প কি বলবে? সাংস্কৃতিক কর্মীকে অ্যারেস্ট করা ভালো না, নারী নিপীড়ন হয়েছে। এরা এটা বলছে এরা এবার প্রথম আলো হেডিং করবে কি, এই সরকারের আমলে নারী নিপীড়ন হয়েছে, অথচ সাংবাদিক কৌশলে প্রশ্ন করে এই কথাটা বের করেছে, তাই না? এই জিনিসটি এইভাবে সাময়িকভাবে পিরিয়ডিক্যাল কিছু সময়ের জন্য ডক্টর ইউনূসের সরকারকে হয়তোবা বিপদে ফেলার চেষ্টা করতে পারে বা সম্ভব, কিছু সময়ের জন্য ইমেজকে একটু খেয়ে দিতে পারে, লো করে দিতে পারে, লোয়ার পর্যায়ে নিয়ে আসতে পারে। কে? তাসনিম খলিল আছে না একটা, তাসনিম খলিল, প্রথম আলোতে কখনো দেখছেন বসে ছাগল ফেসাব করে? আচ্ছা যাই হোক, তো এই ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে একটা বক্তব্য দিল, তারপরে ওয়াকার তো বিরুদ্ধে আছেই, এবার সব মিলে ভারতীয় কোনো রিপোর্টার নিউ ইয়র্ক টাইমসে, CNN, বিবিসিতে একটা রিপোর্ট করবে, অথবা জুলকারনাইন সায়েরকে প্রচুর টাকা দিল, ধরেন ওয়াকার টাকা দিয়ে বলল আল জাজিরাতে একটা নিউজ করো, কি নিউজ করবে? তখন এই CNN, বিবিসি নিউজ করবে ডক্টর ইউনূসের হাত দুর্বল হয়ে গেছে, সেনাপ্রধানের সাথে মতানৈক্য, মতবিরোধ, ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের সরকারের উপরে খুশি নয়, ডক্টর খলিল নিরাপত্তা বিঘ্নিত করছে বাংলাদেশের, দেশপ্রেমিক মানুষ ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের ইমেজ নষ্টের পথে। আরও লিখবে, বাংলাদেশের লোকাল পত্রিকা প্রথম আলো লিখেছে ডক্টর ইউনূসের সরকার এখন আর আস্থাশীল নয়, জনগণ তাদের উপর আস্থা রাখছে না। তাহলে কিছুটা বিপাকে পড়বে না? পড়বে। আর মাঠে নামার জন্য কে আছে? সিপিবি, ছাত্রফ্রন্ট। এদিকে গরম করে ফেলবে। আমাদের যারা বোকা ভিউয়ার্স আছে, খালেদ মহিউদ্দিন মহান বড় সাংবাদিক এক শ্রেণী বলে না, তারা দেখবে খালেদ মহিউদ্দিনের শোতে খালেদ মহিউদ্দিন বলছে এই যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? বক্তাদের কাছে বক্তব্য যখন চাইবে, এই বিষয়টি নিয়েই যখন চাউর হবে, বেড়ে যাবে, এগিয়ে যাবে, তখনই তো কিছু সময়ের জন্য বিপাকে পড়ে। আবার দেখবেন ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলবে, বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলে তারা যখন দেখতে পাবে না ডক্টর ইউনূসের সে অবস্থা কোনোভাবে